নয়ন জলে আমি বলিতাম কাবা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি মোহাম্মদ আলিমুল। আমি কোচবিহার থেকে এসেছি। আপনারা সকলে হয়তো ভাবছেন এই বয়সেও আমি কেন এই মঞ্চে। স্যার, আমার পোড়া কপালে আমাকে এখানে নিয়ে এসেছে। স্যার, আপনারা আমাকে যেমনটা দেখছেন আমি তা ছিলাম না। আমার জায়গা জমি ধন সম্পদ অনেক কিছুই ছিল। আমার 2 ছেলে আছে। আমি ছেলেদের খুব ভালোবাসতাম। আমি ছেলেদের ভালোবেসে আমার সকল সম্পত্তি আমার 2 ছেলের নামে আমি লিখিত করে দিই। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ছেলেরা সম্পত্তি পেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি নাকি তাদের সংসারের একটা বোঝা। বউরা আমাকে দেখতেই পারে না, আমাকে খেতেই দেয় না। আমি ছোট থেকে তাদের বড় করেছি, লেখাপড়া করিয়েছি, দিন রাত পরিশ্রম করে তাদের মুখে খাবার জুড়িয়েছি। আর সেই ছেলেরাই আজকে আমাকে বলে আমি নাকি তাদের সংসারের একজন বোঝা। যে সন্তানদের বড় করতে দিনকে দিন রাতকে রাত বলিনি, সেই ছেলেরাই বউয়ের পরামর্শে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। যে ছেলেদের এক মুহূর্ত না দেখতে পেলে আমি থাকতে পারতাম না, সেই ছেলেরাই আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্যার, স্যার, এই বয়সে আমি কি কাজ করব? তবুও পেটের দায়ে আমি কিছুদিন লেবারি কাজ করেছিলাম, কিন্তু বয়স হওয়ার কারণে শরীরে তেমন শক্তি নেই। শরীর আমার দুর্বল হয়, আমি ঠিকমতো কাজও করতে পারি না, যার কারণে আমাকে কাজ থেকেও বের করে দেয়। পরে ভাবলাম ওপরওয়ালা আমাকে নিঃস্ব করলেও তিনি আমার গলায় সুর দিয়েছে। সেই উপরওয়ালার সেই দান নিয়েই আমি এখানে এসেছি অডিশন দিতে। জানি আমার বয়স হয়েছে, শরীর ভালো নেই, ভালো গাইতেও পারবো না, তবুও অনেক আশা নিয়ে এই মঞ্চে এসেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, উপরওয়ালার আশীর্বাদে আমি একটি গান গাইতে চাই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এই গরিবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর এই গরিবের পাশে থাকবেন। তো বন্ধুগণ, চলুন।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.